আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারদিন ভাই, জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমাদের আশরাফুল মুমিন ভাই আসছেন না কয়েকদিন, কি হয়েছে জানেন? জি না। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা ততক্ষণ পড়া শুরু করি ইনশাআল্লাহ। জি। আচ্ছা, আমাদের পড়া কোথায় হচ্ছিল বলেন তো? রিভিশন। জি, দশ থেকে 20 আয়াত পড়া ছিল তাই না, সূরা ইনশিকক? জি। জি, চলেন আমরা তাহলে একটু পড়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري رب اشرح ويسر لي أمري. لي শুনতে পাচ্ছি না, আপনার কথা একটু শুনতে পাচ্ছি না। ফারদিন ভাই, জি। আপনার কথা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। জি, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, চলেন। رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي امري. واحلل عقدة من لساني আর একবার বলেন। واحلل عقدة واحلل عقدة من لساني من لساني يفقه قولي. يفقهوا قولي. وبك نستعين وبك نستعين. يا فتاح. يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما ربي زدني علما. وقل ربي زدني علما. وقل ربي زدني علما. জি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শেখার দার্সে বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। জি। যে আজকের ফারদিন ভাই, আমরা পড়বো সূরা ইনশিকক এর 21 নম্বর আয়াত থেকে, কারণ 20 নম্বর আয়াতটা এখনই সিজদা আছে। কথা বুঝে এসছেন? জি। যে এটা জি। আপনি নিজে নিজে যখনই একবার আপনি পড়বেন, সেটা আপনি নিজে নিজে আপনি একটা সিজদা দিয়ে নেবেন, বুঝলেন? মানে? মানে কোরআনুল কারিমে টোটাল 13টা সিজদা আছে, বুঝে এসছে? সেই জি। আয়াতগুলো চোখের সামনে আসলে, অর্থাৎ একবার যদি একটা বৈঠকে একবার বসে পড়া যায়, তো সেখানে তার জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যায়, বুঝে এসছে? আর যদি সিজদা না করেন তাহলে গুনাহ হবে, 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা,
যদি আপনি জোরেও পড়েন এই আয়াতটা, আর কেউ শুনলে তার জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যায়। বুঝে এসছে? জি। সেই সূত্রে যখনই আমরা সিজদা কোন চেষ্টা দিকে করব। করবো, কোরআন শরীফের দিকে না পশ্চিম দিকে? হ্যাঁ, কোরআন শরীফের দিকে না পশ্চিম দিকে? পশ্চিম দিকে একদম যেমনই সেজদা করেন তেমন, মানে নর্মাল ভাবে কিরকম, শুধু বলবেন জি জি। আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, কোনো রুকু করবেন না, কিছু করবেন না, দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ নিয়ে তো বাঁধার দরকার নেই। আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, ডাইরেক্ট আবার উঠে যাবেন, আল্লাহু আকবার বলে উঠে যাবেন, দুটো সিজদা করবেন, উঠে যাবেন, ব্যাস। বুঝে এসছে? জি দেখেন, এইটা দেখেন, এই যখনই আপনি এমন দেখবেন সিজদার লেখা থাকবে, তখন সেই আয়াতটা নিজে নিজে মনে মনে পড়বেন এবং একটা সিজদা দিয়ে দেবেন। একটা বৈঠকে একটা করলে একটাই করবেন। ওই বইটাকে বারবার তেলাওয়াত করলে একটা সিজদাই ওয়াজিব হয়। জি, চলেন তাহলে আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ, তারপরে জি আমরা পড়া নেব, প্রথমে নতুন পড়া, তারপরে পড়া নেবো ইনশাআল্লাহ, কেমন? চলেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই আয়াতটা করবো না? না, এখন না। তাই না? আচ্ছা চলেন, আমি পড়িয়ে দিচ্ছি, আপনি তাহলে পরে একটা সিজদা করে নেবেন। বুঝে এসছে? জি। জি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি যদি বলি, আমাদের এখানে অনেক মানুষ বসে আছে, তাদের জন্য, তাদের উপরও সিজদা করা ওয়াজিব হয়ে যাবে, সেই সূত্রে আমরা এই আয়াতটা পড়বো না। আপনি এই আয়াতটা একলা পড়বেন এবং একলা সিজদা করে নেবেন। বুঝে এসছে? জি যেখানে অনেক উস্তাদ ক্লাস করাচ্ছে। জি। জি জি, চলেন এখান থেকে পড়বো তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিল্লাযীনা বালিল্লাযীনা কাফারু কাফারু ইউকাযযিবুন। ইউকাযযিবুন। পুরোটা একসাথে। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। বালিল্লাযীনা কাফারু ইয়াযিবুন। ইউকাযযিবুন। ইউকাযযিবুন। তারপরে দেখেন, ওয়াল্লাহু 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 লানা লানা। আল্লাহ শব্দের ডানে যখনই ল জবর বা পেশ থাকবে, জি, তখন ল করে পড়বে ইনশাআল্লাহ। তাহলে ল পড়েন, আবার হবে। পড়েন, আবার পড়েন। ওয়াল্লাহু আলামু আলামু আল্লাহু আলামু ওয়াল্লাহু আলামু বিমা ইউউন। বিমা ইউকুন। পুরোটা বেরে, আল্লাহু আলামু বিমা ওয়াল্লাহু আলামু বিমা বিমা পর্যন্ত, বিমা ইউকুন। পর্যন্ত, বিমা পর্যন্ত, আবার আল্লাহু ওয়াল্লাহু আলামু বিমা ইউউন। আলামু বিমা ইউকুন। আবার এই আয়াতটা পুরো, এবারে দুটো আয়াত পুরো, 21 নম্বর আয়াত এবং 22 নম্বর আয়াত দেখেন। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন। করেন, একেবারে পড়া তৈরি করে নেবেন ইনশাআল্লাহ আমরা। বাল বালিল্লাযি বালিল্লাযি
كفروا يكذبون والله أعلم بما يوعون জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ফাবাশশিরহুম ف- ফাবাশশিরহুম فبشرهم فبشرهم বিআযাবিন আলীম। পড়েন। ب- بعذاب بعذاب أليم পুরোটা একসাথে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। فبشر فبشرهم بعذاب أليم তারপর ইল্লাল্লাযীনা আমানু إلا إلا الذين آمنوا ইল্লাল্লাযীনা আমানু إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات আবার وعملوا الصالحات وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات ما شاء الله. তারপর لهم أجر غير ممنون. لهم أجر غير ممنون আবার لهم أجر غير ممنون. لا لا لهم أجر غير ممنون এবার পুরোটা একসাথে إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون এইরকম পুরোটা এবার একবার আমি পুরোটা বলছি, আপনি পুরোটা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম. إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون. পড়েন। بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبس فبشر فبشرهم بعذاب أليم أليم إلا الله
إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر ممنون। যে আরো ফারদিন ভাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কিন্তু আরো মেহনত করবে এবং আরো তাড়াতাড়ি, যেমন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি পড়ার এবং সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেটে কেটে না, এরম পড়বো না। জি ইল্লাল্লাযীনা আমানু এইভাবে পড়লে ভালো লাগে না দেখতে। জি, ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই পড়াটা হলো আলহামদুলিল্লাহ। আজকের শোনেন, আমাদের পড়া থাকলো এতটুকু না, শুধু কুড়ি থেকে 25 এতটুকু, 5টা আয়াত না, 10টা করে আয়াত দিয়ে কিন্তু আজকের 5টা আয়াত এমন না। আমরা জি কালকেরে, আপনি আরো যেহেতু পড়া একা নেব। আছেন, আপনার কালকেরে কিন্তু আমি বলছি এই একটা পুরো 1 থেকে আর 25টা আয়াত পুরো পড়া। কেন বলছি এবার জি থেকে এরকম সিস্টেম পারবো। করব, এবার থেকে এরকম সিস্টেমের পড়া যে আর কোন রকম ভাবে আমরা একটা জিনিস বারবার পড়াবো ইনশাল্লাহ, যাতে তার জেহেনে সুন্দরভাবে বসে যায়। জি জি তাহলে আপনি আরো পড়া জি নেবেন বলছেন? জি নেব, কাল পুরো দিনই ফাঁকা আছি, টিউশন মিশন সব ছুটি। দেখেন, এই এক পুরোপুরি সূরাতুল ইনশিকক হ্যাঁ পুরোটা, পুরো পাড়াটাই থাক। পুরো পড়াটা, তারপরে কি আরো পড়া নেবেন বলছেন? একটু পড়ি, আজ একটু নতুন পড়া পড়ি, নতুন সূরা, এই আমরা ভাল লাগবে। পড়েছিলাম। হ্যাঁ, ভালো লাগবে, ঠিক আছে, এমনি হয়তো পড়াচ্ছে, কিন্তু কালকের আপনার এইগুলো কিন্তু আমি আবারও বলছি পুরো জলের মতো এরকম। ওটা পড়া থাক। ইযা সামাউন শাক্কাত, ওয়া ওয়া এরকম মানে একরকম, মানে একদম বাঁধলে হবে না। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়া ইযাল আরদু মুদ্দাত, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এইভাবে পড়ে যেতে হবে কালকে, ঠিক আছে? জি আরে ইনশাআল্লাহ পিডিএফটা দিয়েন তো আজকে গ্রুপে। দেবো ইনশাআল্লাহ, এখনই একটু পরে দিয়ে দিচ্ছি। আমি ক্লাস থেকে বের হয়ে আপনাকে দিচ্ছি। আগে আগামীকালের পড়াটা আপনি শুনিয়ে দেন একটু, আপনার বেশি বেশি পড়তে হবে এখন। জি পড়াবো আমি ইনশাআল্লাহ, বলেন এখান থেকে আর এত পর্যন্ত পড়া শুনিয়ে দেন। পড়েছেন তুমি নিশ্চয়ই, পড়েন। পড়েন। فسوف صبرا সবুরা। ويصلى ويصلى سعيرا মাশাআল্লাহ। إنه كان في أهله مسرورا মাসরুরা। إن إنه ظن إنه ظن জান্না জন أن জন ইন্নাহু জন। ظن إنه ظن أن لن يحور ف- فلا فلا إن ربه كان كان به بصيرا জি, فلا فلا أقسم بالصنع আবার পড়েন, আয়াতটা রিপিট করেন। والليل فلا أقسم بالساعة বিশ্বক বিশ্বফাহ। بالسفر না, দেখেন আপনি ওরকম বললেন তো, কিন্তু ওটা কি হবে সেটাই দেখেন। ফালা উকসিমু বিশফাক। পড়েন। والليل পূর্বটা একবার। আরেকবার পড়েন, পড়েন, এখন তো টাইম আছে মোটামুটি, পড়েন।
فلا أقسم بالصفق বিশ্বনা وال বিশ্বফাক বিশ্বফাক بالصفق সনায় বিশ্বফাক তা بالصفق টান হবে না বিশ্বফাক বিশ্বফাক بالصفق জি والليل وما وسق জি وال وال والقمر إذا والقمر إذا إذا اتسق تساقنا تساق تساق জি তারপর لا لا تركبن না لا طبقا عن تركبن طبقا عن গুন্না হবে طبق দুটোই গুণ হবে পড়েন জি লা লা تركبن لا تركبون كابون কাবুন طبقا طبقا তো টান عن হবে না তো টান হবে না তবাকন طبقا عن طبق জি তারপর فما لهم لا يؤمنون দেখেন একটা কথা বলি, যখনই হামজা উপরে থাকবে তখন একটু ধাক্কা দেবেন কি ফামা লাহুম লা ইউমিনুন ইউমিনুন فما لهم لا يؤمنون জি মাশাআল্লাহ। এবার আমরা কয়েকটা কায়দা দেখবো, সুন্দর হয়েছে পড়া। দেখেন তো এখানে বলেন তো এটা কি হবে, এখানে টোটাল বলেন কি কি কায়দা আছে বলেন। একটা একটা করে জিজ্ঞেস করা মনে করে এবারে প্রথম একটা পুরোটাই বলে ওয়াজিব যান। গুন্না ওয়াজিব গুন্না আছে, তারপরে তাসদিদ আছে, তারপরে তো সেই তিন আলিফ তিন না চার আলিফ টান দিতে হয় মাদের এটা আছে হারাকাত আছে। হারাকাত কাকে বলে বলেন তো। ওই তো সেই জবর কি জের বেশ পেশকে নাম ভুলে হারাকাত গেলাম বলে। চিহ্নটা আমি বলি জবর জের পেশকে হারাকাত বলে, তাই না? কি ওইটা না হ্যাঁ ওইটা সেই তিন আলিফ পরিমাণ টান দিতে আপনি হয় পুরোটা বলে যান, আপনি পুরোটা বলে যান ফারদিন ভাই। যে এগুলা হারাকাত আছে ইয়ে বিনা টেনে পড়তে হবে এটা মাদের হারাকাত আছে, তারপর দেখেন এখানে ইন্না প্রথমে ওয়াজিব গুন্না আছে, তারপরে হারাকাত আছে, নুন একটা খালি যেহেতু হারাকাত আছে, তারপরে হা উল্টো পেশ হু, এটা কি এটা আর একটা হারাকাত টান দিতে হবে মাদের হারাকাত বলবেন। মাদ শব্দের অর্থ কি টেনে পড়া, আর মাদের মাদের হারাকাত হারাকাত মানে কি জবরজের পেশকে হারাকাত বলে। তাহলে কি মাদের হারাকাত মানে কি উল্টো জি পেশকে একালি পরিমাণ টানতে হয়, সেই কারণে টেনে পড়তে মাদের হবে হারাকাত উল্টো পেশকে বলা হয়। তারপরে বলেন তারপর এটাকে তিন আলিফ পরিমাণে টান করে এইটা পড়তে বলেন, হবে এটা 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 বলেন এটা। আচ্ছা এটা হ্যাঁ এটা হারাকাত এমনি নর্মাল না, একদমই না। এক আলিফ পরিমাণ টান হ্যাঁ এটা আলিফ মাদ, আলিফ খালি দেখেন ডান না দিকে এটা জবর আলিফের আছে। সঙ্গে আছে জি আলিফ তাহলে কি মাদ এটা আলিফ মাদ। আলিফ মাদ জি এক আলিফ মাশাআল্লাহ। পরিমাণ টান কেমন হবে বলেন তো। কা মাশাআল্লাহ। তারপর একটা তারপর একটা এমনি হারাকাত আছে টান হবে না মাশাআল্লাহ। তারপর একটা তিন আলিফ পরিমাণ টান হবে মাশাআল্লাহ। আর কেন হবে, ইয়ে সাকিনও আছে কেন হবে? ওই চিহ্নটাকে ভুলে গেছি জি এই ঢেউ খেলানো চিহ্ন কি আমরা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো সবসময় ইনশাআল্লাহ। কেমন? যে নাম কি এটার ভুলে গেছি এইটা শুধু বলবেন ঢেউ খেলানো চিহ্ন, আর এইটা বলবেন তরবারির চিহ্ন। দেখেন এটা, দেখেন আমি দেখাচ্ছি, এটা দেখা পাচ্ছেন, এটা 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 তরবারি চিহ্ন এটা তরবারির চিহ্ন, জি অর্থাৎ চার আলি পরিমাণ টান। এটা বলবেন ঢেউ খেলানো চিহ্ন। ওকে, সহজ পদ্ধতি। জি জি ঢেউ খেলানো চিহ্ন তিন আলিফ পরিমাণ টান, তরবারির চিহ্ন চার আলিফ পরিমাণ টান। জি তারপরে এটা বলেন তরবারি তো। চিহ্ন চার আলিফ পরিমাণ টান
জি, এইটা বলেন এটা তো। সাকিন। না, কোনটা? ঠিক বলেছেন, কিন্তু ব্যাপার হলো এটা, এইটা এটা হচ্ছে জবর আছে। এটা সাকিন ঠিক, কিন্তু এটা জজম দিয়ে টান, মানে একসাথে ধরে পড়তে হয়। জজমকে ডান দিকের হারাকাত, ডান দিকে হরফের সঙ্গে যুক্ত করে পড়তে হয়, বা এটা এই জন্য আহ হবে। আহ তারপর একটা বলেন। তারপর একটা এমনি হরকাত, তারপরে একটা মাদ্দে হরকাত, একালে মাদের পরিমাণ টান, তারপর মাদের একটা হরকাত, মাদ্দে সাকিন, হরকাত না, মাদের হরকাত, যে তারপর একটা জজম। তারপর একটা এমনি নর্মাল সাকিন, জি, সাকিন বা জজম, তারপর একটা জজম, তারপর একটাও জজম, আর লাস্টে একটা ওয়াফ করে পড়তে হবে। ডবল আছে বলে জজম একটা না, র হবে। জজম না, জজম না, সবগুলো জজম। জজম থাকলে জজম। ফারদিন ভাই, এটা হলো ওয়াও এটা মাদ, ওয়াও, ওয়াও এটা সেকেন্ড ডান দিকে। ওয়াও, এটা ওয়াও, ওয়াও জি, মাদ, ওয়াও হ্যাঁ সেকেন্ড ডান হ্যাঁ হ্যাঁ। দিকে পেশ থাকলে ওয়াও মাদ বলে, জি। তারপর একটা বলেন তো, এটা কিরকম ভাবে ওয়াও থাকবো, মাদ। ওয়াকফ করবো কিভাবে? এটা হচ্ছে রু র। রু র, কিভাবে ওয়াকফ করবে এটা বলেন শুধু, মানে শুধু এইটা, এটা যখন থামবো তো তখন কিভাবে থামবো? দু আলিফ আছে, ওটাকে এক আলিফ। এটা এক দু আলিফ না, জবর দু আছে, জবর ওটাকে আছে, এক শোনেন জবর করে শোনেন। বুঝতে হবে। দু জবর আছে, সেই দু জি। জবর থেকে যখন আমরা ওয়াকফ করব, অর্থাৎ থামবো, ওয়াকফ শব্দের অর্থ কি? থামা। থামা। জি, যখন আমরা থামবো দু জবরে, তখন একটা জবর বাদ দিয়ে একটা জবরকে এক আলিফ পরিমাণ টেনে থামবো ইনশাআল্লাহ। বুঝে এসছে? জি, আর একটুখানি দেখে নিই। বলেন তো এটা কি আছে, এখানে কি কি আছে বলেন তো, কি কি কায়দা? ভাই, বলেন কি কি কায়দা এটা আছে? হচ্ছে প্রথমে ওয়াজিব ওয়াজিব গুন্না। এটা ওয়াজিব গুন্না, তারপরে তাসদিদ, তাজদিদ না, ডবল ওয়াজিব তাসদিদ। গুন্না ওটাতে চলে আসে, তাজদিদ মানে কি আর বলে লাভ নেই। ও ওয়াজিব গুনার আচ্ছা, পরে তারপর একটা যে নুন আছে, হ্যাঁ, তাহলে সেটাকে কি বলে? ওটা হারাকাত বলে, শুধুমাত্র হারাকাত। হারাকাত হবে। তা- তারপরে একটা হচ্ছে মাদের হরকাত। মাশাআল্লাহ, এইটা সেম। এটা হচ্ছে ইয়ে কি বলে এটাকে, ওয়াজিব গুন্না। দাঁড়ান কফ দাঁড়ান, ত আমি একটা বাজিব ধরি, দাল। আমি একটা ধরবো ইনশাআল্লাহ। জি। তবে এখনো দেখা পাই না তো। এইটা বলেন তো কি কায়দা? বলেন। ওটা হচ্ছে ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, এইটা বলেন তো কি এটা কি কি কায়দা? এটা তো ইয়া মাদ্দা, না, আবার আছে। প্রথমটা ইয়া মাদ্দা, ইয়া সেকেন্ডে ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ইয়া সেকেন্ডে ডান দিকে জবর থাকলে জি তাকে ইয়া লিন বলা হয়। বুঝে এসছে? মাদকে জি, একালি পরিমাণ টেনে পড়তে প্রথমটাই হয়। বলিস না। আর ইয়াকে ইয়া ইয়া সেকেন্ডে ডান দিকে জবর থাকলে তাকে লিন বলা হয়। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজে। বুঝে এসছে? জি। জি, ইনশাল্লাহ। আর একটা ধরবো আমি ইনশাল্লাহ। দেখা পাচ্ছি না, দাঁড়ান দাঁড়ান, দেখছি দেখছি। এইটা বলেন তো। জি, ওটা ইয়া মাদ্দা। জি, মাশাআল্লাহ, ইয়ামান। জি, এইটা বলেন তো লাস্ট, এইটা কি কায়দা? এইটা আমাদের শেষ কায়দা। তো
ওয়াজিব গুন্না। না, একদমই নাই, ওটা হচ্ছে কি ইকফা গুন্না। জি। মানে নুন সাকিন এবং তানবিনের পরে যদি আপনার ইকফার 15টি হরফ আসে, তাকে ইকফা গুন্না করে পড়তে হয়, অর্থাৎ নাকের ভেতরে গুনগুন করে পড়তে হয়। যেমন নুন সাকিনের পরে দেখেন তা এসছে, তা হলো ইকফার গুন্না। জি, আজকের তাহলে ফারদিন ভাই আমাদের আজ এই পর্যন্ত। তাহলে আমাদের পরের তাহলে কি ইনশিককের পুরো 1 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত, ইনশাল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। জি, জি। আজ এই পর্যন্ত। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।